নমস্কার বন্ধুরা, আমি কাঁচা আমের আচার বানাবো আজকে। এই যে খোসা সহ ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নেব, সুন্দর করে মুছে। তারপর আমি খোসা সহ আমি সর্ষে দিয়ে যে আচারটা হয়, টক আচার, টক ঝাল মিষ্টি দুটোই হবে, ওই আচারটা বানাবো। কারণ আম তো এখন কাঁচা আম শেষ হয়ে যাবে, এখন আমি কয়টা বানিয়ে রেখে দেব। প্রায় 600 গ্রামের মতো আম আছে, এখানে বানিয়ে রেখে দেবো। এই যে আমটা আমি বসিয়ে দিলাম, 5 ফোড়ন শস্য সব কিছু দিয়ে। এই যে দেখুন আচারটা প্রায় এই যে আমি এরকমই বানাবো, তেলের অনেকটা হয়ে এসছে। আমি সব কিছু মশলা দেবো, আগে তেলে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি হালকা অল্প একটু চিনি দিয়েছি, আর মশলা পরে আমি দেবো। এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখুন খোসাগুলো একদম খুব সুন্দর নরম হয়ে যাবে তেলে দিলে খোসাগুলো নরম হয়ে যাবে একদম। এটা আমি একটু আচারটা নামাবার পরে একটু তেলটা বেশি পরিমাণ দিয়ে রেখে দিতে হবে। এই যে আমার আমের আচার রেডি। এখন আমি এই যে মশলা সব ভেজে, এখানে আছে মৌরি সস আছে, এই যে শুকনো লঙ্কা, মৌরি সস, জিরে, মেথি আর অল্প রাঁধুনি, সব কিছু আমি এটা গুঁড়ো করে নিই। এই যে আমি সব গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে মিক্সারে, ভালো হয় না, আবার পাটায় করে নিলাম। এই যে দেখুন একদম মিহিন করে। এখন আমি আচারটা করে নেব। এই যে কড়াই আমি বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি তেল দিয়ে দেব। তেলটা আমার বেশি লাগবে, যেহেতু আমটা একটু বেশি আছে। এত গলা বসে আছে, কথা বলতেই পারছি না, আমি ব্যথা করছে, কিন্তু বুঝতে আপনাদের খুবই কষ্ট হবে। আর এই যে কটা লঙ্কা দিয়ে দিলাম। আমার আর লাগবে অল্প একটু সর্ষে বাটা, এতে বেটে দেবো। এই যে অল্প একটু লবণ হলুদ দিয়ে বেটে নিচ্ছি। এই যে আমের আচার আমি এই যে যেটা শস্য বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, কিন্তু বেশি মিহিন করে নিয়ে আমি আদা বাটা করেছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশি ভাজবো না। এবার আমি এই যে আমগুলো যেটা রেখেছি ভেজে আবার দিয়ে দিলাম। এই আচারটা আমি একটু অন্যরকমভাবে করলাম আজকে। এর আগে অন্য শুধু তেল দিয়ে আর গুঁড়ো দিয়ে করেছিলাম, যেটা শস্যর মশলা সব ভেজে গুঁড়ো করে, আজকে একটু বেটে করলাম। একটু লাল কাশ্মীরি লঙ্কা দেবো এখন। কালারটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিই। কারণ লবণ চিনি হলুদ তো আগেই দিয়েছিলাম, আর একটু যে দিয়ে দিলাম, আর একটু লাগতে পারে। আমি আর 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখলে তো আরও অনেক দিন যাবে, একটু ভিনেগার দিয়ে রাখলে 1 বছর পর্যন্ত থাকবে। এই যে দেখুন আচার কালারটাও কত সুন্দর হয়েছে। এই যে আমি আচার নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।